হ্যালো বন্ধুরা, গ্রিন ওয়ার্ল্ড অফ আক্তার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনি যদি নতুন ছাদ বাগান করেন অথবা আপনি যদি অলরেডি বাগান করে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওতে আমি শেয়ার করব 10টি গুরুত্বপূর্ণ টিপস ছাদ বাগানের গাছগুলোকে সুস্থ ও সবল রাখার জন্য। পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণরূপে দেখবেন, আশা করি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। চলুন শুরু করা যাক। টিপস 1, আপনাকে অবশ্যই উপযুক্ত টব বা কন্টেনার ব্যবহার করতে হবে। আপনাকে হালকা এবং টেকসই টব ব্যবহার করতে হবে, আর খেয়াল রাখতে হবে নিচে যাতে পানি জমে না থাকে। আপনি টবের পরিবর্তে গ্রো ব্যাগও ইউজ করতে পারেন। নাম্বার 2, হালকা এবং স্বাস্থ্যকর মাটি ব্যবহার করতে হবে। আপনি যখন টবের জন্য বা গ্রো ব্যাগের জন্য মাটি তৈরি করবেন, তখন আপনাকে অবশ্যই মাটির সাথে কম্পোস্ট মেশাতে হবে। মাটি যদি 40% হয়, কম্পোস্ট 60%। কম্পোস্টের সাথে আপনি কিছুটা বালিও ব্যবহার করতে পারেন যাতে মাটিটা ঝুরঝুরে থাকে, এবং কিছুটা মিক্স খাবারও অ্যাড করতে পারেন, যেমন হাড়ের গুঁড়ো, সর্ষের খোল ইত্যাদি। সবসময় আপনাকে লক্ষ্য করতে হবে মাটিটা যাতে ঝুরঝুরে থাকে, হালকা থাকে, এবং যথেষ্ট পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে। টিপস 3, আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যাতে গাছগুলো যথেষ্ট রোদ পায়। আপনাকে ছাদে গাছগুলো এমন জায়গায় রাখতে হবে যেখানে দিনে অন্তত 7 থেকে 8 ঘন্টা অথবা 6 থেকে 7 ঘন্টা রোদ থাকে। রোদ না পেলে গাছগুলো দুর্বল হয়ে যাবে, সো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে গাছগুলো যাতে পর্যাপ্ত রোদ পায়। টিপস 4, পানির পরিমাণ বুঝে দেওয়া। আপনি শুধু রোজ পানি দিলেই হবে না, কারণ অনেক সময় অতিরিক্ত পানির কারণে গাছের শিকড় পচে গাছ মরে যেতে পারে। সো আপনি তখনই পানি দিবেন যখন গাছের গোড়া শুকিয়ে যাবে। ভিজে থাকলে কখনো পানি দিবেন না, কারণ পানি দিলে বেশি অতিরিক্ত পানির কারণে গাছের শিকড় শুকিয়ে মারা যেতে পারে। সো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। 5 নাম্বার টিপস, আপনাকে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করতে হবে, কারণ ছাদের গাছগুলো হচ্ছে টবে। টবে যদি আপনি রাসায়নিক সার অতিরিক্ত ব্যবহার করে থাকেন, তাহলে রাসায়নিক সারের প্রভাবে গাছগুলো শিকড়ে অসুখ হয়ে মরে যেতে পারে অতিরিক্ত গরমের কারণে। সো আপনি রাসায়নিক সারের পরিবর্তে চেষ্টা করবেন কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, অথবা শস্যের কোল, অথবা হাড়ের গুঁড়ো, এগুলো ইউজ করার জন্য। নাম্বার 6, আপনাকে গাছের পোকামাকড় দমন করতে হবে। এক্ষেত্রে রাসায়নিক কীটনাশকের পরিবর্তে আপনি জৈব কীটনাশক ব্যবহার করতে পারেন। জৈব কীটনাশকের মধ্যে আপনি ব্যবহার করতে পারেন নিম তেল, অথবা বেকিং সোডা, অথবা আপনি কোনো একটা জৈব কীটনাশক বাজার থেকে কিনে ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল, একটা জৈব কীটনাশক আছে যেটার নাম হচ্ছে কাকা। এই ধরনের আরও কিছু জৈব কীটনাশক আছে, আপনি ওগুলো ইউজ করতে পারেন, কারণ রাসায়নিক কীটনাশক শরীরের জন্য ক্ষতি হতে পারে, গাছের জন্য অনেক সময় ক্ষতি হতে পারে। নাম্বার 7, গাছগুলো খুব ঘন ঘন করে রাখবেন না। গাছের মাঝখানে যথেষ্ট দূরত্ব রাখবেন যাতে আলো বাতাস চলাচল করতে পারে এবং গাছটা রোগমুক্ত থাকতে পারে, গাছগুলো রোগমুক্ত থাকতে পারে। গাছকে নিয়মিত প্রুনিং করতে হবে, অর্থাৎ পুরনো ডালপালা কেটে দিতে হবে যাতে নতুন ডালপালা আসে এবং নতুন ফুল ফল আসে। তো এই জিনিসটা খেয়াল রাখবেন। নাম্বার 9, গাছের আগাছা আপনাকে নিয়মিত পরিষ্কার করতে হবে, কারণ আগাছাগুলো গাছের পুষ্টি খেয়ে ফেলে। সো খেয়াল রাখবেন গাছের নিচে যাতে কোনো আগাছা জন্ম না নেয়। নাম্বার 10 এবং সবার শেষের টিপসটা হলো, গাছে যখন ফল আসবে ওই ফলটা ব্যাগ দিয়ে রেখে দিবেন, ফল ব্যাগ ইউজ করবেন। ফলে ব্যাগ ইউজ করলে ফলটা অতিরিক্ত রোদ থেকে রক্ষা পাবে, তাড়াতাড়ি পেকে যাবে, এবং পাখি অথবা পোকামাকড় অথবা কাঠবিড়ালি থেকে ফলটা রক্ষা পাবে। আশা করি আজকের টিপসগুলো আপনার অনেক কাজে লাগবে, আপনার বাগানকে আরো সুন্দর করবে, সফল করবে। কমেন্ট করে জানান, আপনি যদি বাগান করে থাকেন কমেন্ট করে জানান কি কি গাছ লাগিয়েছেন। এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।